গাঁজা খেয়ে বিমান চালাচ্ছিল পাইলট, তীব্র ঝাঁকুনিতে আহত 24 আরোহী। সম্প্রতি ফুকেট থেকে দিল্লির পথে মাঝ আকাশে আচমকা 300 ফুট উচ্চতা হারায় এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট। তীব্র টার্বুলেন্সের কারণে ফ্লাইটটির অন্তত 24 আরোহী আহত হন। ঘটনার কারণ অনুসন্ধানে বেরিয়ে এসেছে বিস্ময়কর তথ্য। ডোপ টেস্টে ফ্লাইটটির ক্যাপ্টেনের শরীরে মিলেছে মাদকের উপস্থিতি। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, 137 জন যাত্রী ও 8 জন ক্রু নিয়ে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটি গত 4 আগস্ট ফুকেট থেকে দিল্লি এসেছিল। পথে একটি তীব্র টার্বুলেন্সের মুখে পড়ে এবং নিজের গতিপথ থেকে 300 ফুট নিচে নেমে আসে। এতে অন্তত 20 জন যাত্রী ও 4 জন ক্রু আহত হন। আহতদের মধ্যে 2 জন মেরুদণ্ডের নিম্নভাগ ও ঘাড়ে গুরুতর আঘাত পান। দিল্লিতে পৌঁছানোর পর স্বাস্থ্য পরীক্ষায় ক্যাপ্টেনের শরীরে সাইকো অ্যাক্টিভ বা মনোট্রপিক পদার্থের উপস্থিতি পাওয়া যায়। পরে দ্বিতীয়বার পরীক্ষা করা হলে মঙ্গলবারও ফলাফল পজিটিভ আসে। দ্বিতীয় পরীক্ষার প্রতিবেদনে স্পষ্টভাবে বলা হয়েছে, ওই পাইলট গাঁজা সেবন করেছিলেন। কয়েকটি সূত্রের বরাতে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, উড়োজাহাজটি যখন হঠাৎ 300 ফুট নিচে নেমে আসে তখন ক্যাপ্টেন তার আসনে ছিলেন না এবং ফার্স্ট অফিসার এটি নিয়ন্ত্রণ করছিলেন। আকস্মিক পতনের তীব্রতায় ককপিট সহ ফ্লাইটের ভেতরে থাকা জিনিসপত্র ও যাত্রীরা উপরের দিকে ছিটকে পড়েন। এ সময় যেসব যাত্রী সিট বেল্ট পরা অবস্থায় ছিলেন না, মূলত তারাই গুরুতর আঘাত পান। মঙ্গলবার এক বিবৃতিতে ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো এএআইবি ঘটনাটির আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে।